ইয়া মুর্শিদ বেনজির হক চিশতি শাই আনলিল্লাহ, মুর্শিদের চরণ যুগলে ভক্তি নিবেদন করি আওলাদে মুর্শিদদের উপরে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আসলাম, যদিও আমি নগণ্য পাপী নরাধম, আলোচনা করার মতো কোনো জ্ঞান আমার নাই। আমাদের দেশ কিছুদিন আগে স্বাধীন হয়েছে, তবে এই স্বাধীনতাটা সবার জন্য না। যেমন ৭১-এর সময় এই দেশটা বাঙালি জাতির জন্য যদিও স্বাধীন হয়ে থাকে, কিন্তু ওই সময় রাজাকারদের জন্য স্বাধীন হয় নাই। তো বর্তমান যে সময়টা এই দেশ স্বাধীন হলো, যারা বলতেছে এই স্বাধীনতা পরিপূর্ণভাবে এদেশের মধ্যে কিছু জঙ্গলি আলেম সমাজ লাভ করলো, আর সাধারণ নিরহ যারা মানুষগুলি আছে তারা কোনো যুগেই কোনো সময় স্বাধীনতা পায় নাই। তো আমার ভক্ত ভাই ও বোনেরা, বর্তমান যে সময়ে ওলি আল্লাহদের মাজার দরবার ভাঙচুর হচ্ছে, এ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে মাজার ভাঙ্গা প্রসঙ্গে তারা যে যুক্তিগুলি তুলে ধরতেছে, আমি নগণ্য মানুষ ওই যুক্তিগুলি আপনাদের সম্মুখে খণ্ডন করব। তবে আমার এই কথাগুলি কোনো জঙ্গলিদের জন্য না, কিঞ্চিত বিবেকশীল যাহারা আছেন তাদের কাছে আমাদের এই আহ্বান, দয়া করে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং বিষয়টা নিয়ে আপনারা অনুধাবন করবেন, যেন সত্যের কিঞ্চিত হাও আপনার শরীরে লাগে। যেমন মাজার ভাঙ্গা প্রসঙ্গে মৌলবীদের যে যুক্তি, প্রথম কথা হলো মাজারে শিরক হয়, মাজারে গাঁজা খায়, মাজারে মেয়ে মানুষ নাচে, গান বাদ্য করে, মাজারে সেজদায় তাজিমি দেয়। এই হলো তাদের যুক্তি, যে কারণে তারা এদেশের ওলি আল্লাহদের মাজার তারা ভেঙে ফেলবে, অর্থাৎ মাজার মুক্ত বাংলাদেশ তারা গড়তে চায়। তবে তাদের কথাগুলি আমি খণ্ডন করব, যদি আমার জ্ঞান নাই তবু চেষ্টা করি, যদি আমার দয়াল যদি বলায়। প্রথম কথাটা হলো মাজারে গাঁজা খায়, এই গাঁজার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি নিজেও। কেন? কারণ আমাদের দরবার, আমাদের মুর্শিদ গাঁজা খাওয়ার কোনো শিক্ষা আমাদেরকে দেয় নাই, প্লাস আমাদের দরবারে গাঁজার কোনো আসর মজলিস কোনো দিন বসেও নাই, আর বাকি জীবনে বসবেও না। তবে গাঁজা যারা খাইতেছে, এখানে দুইটা শ্রেণী। একটা শ্রেণী হলো যারা মজ্জুবি হালে জীবনযাপন করতেছে, তাদের মধ্যে হয়তো অনেকে গাঁজা খায়, তাদের গাঁজা খাওয়াটা আমি দোষ মনে করি না। কেন করি না? কারণ তারা দুনিয়ার এই আবিজাবির বাহিরে অবস্থান করে, তারা তাদের হালে জীবনযাপন করে, তারা সমাজের ভালোর দিকেও ধার ধারে না, সমাজের মন্দ তারা দেখে না, তারা একটা সাইডে অবস্থান করে। তবে গাঁজা খাওয়া হারাম, এটা নিয়ে আমাদের সমাজে মোল্লারা এত চিল্লাচিল্লি করতেছে, কিন্তু গাঁজা খাওয়ার মতো হারাম এদেশের মোল্লারা সবসময় খাইতেছে। আমি কয়েকটা উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরি। যেমন মোল্লা মৌলবী সাহেবরা ওয়াজ করে টাকা নেয়, এই টাকাটা বৈধ কিনা? কন্ট্যাক্ট করে যখন ওয়াজ করতেছে, 1 ঘন্টা কথা বলতেছে, 1 লাখ, 1.5 লাখ, 70,000, 50,000, যার যেরকম ডিমেন্ড অনুসারে তারা টাকা নিতেছে। ইসলামের কোথায় আছে
যে এই টাকাটা বৈধ, তারা ধর্মটা প্রচার করতেছে হলো অর্থের বিনিময়ে। রসুলের জীবদ্দশায় রসুল কোনোদিন ধর্ম প্রচার করছে কোনো কিছুর বিনিময়ে, এমন কোনো হাদিস আছে কিনা সেটা আমার জানা নাই। তবে এদেশের যারা শাস্ত্রবিদ তারাও কোনোদিন বলে নাই যে আল্লাহর রসুল অর্থের বিনিময়ে ধর্ম প্রচার করছে। অতএব এই যে অর্থগুলি তারা নিতেছে, এই টাকাটা হারাম। এই টাকা দিয়ে যা কিনা খাইতেছে তাও তো হারাম, শুধু গাঁজা খাওয়াই হারাম। আচ্ছা, সমাজের কিছু অসৎ কুচরিত্রের লোকজন এ সমস্ত মোল্লাদেরকে যোগান দেয়। এ সমস্ত গাঁজা নিয়ে যারা সমাজের লোক প্রতিবাদ করে বা কথা বলে, তাদের বেলায় আপনি দেখবেন সমাজের প্রথম কাতারে যে সমস্ত লোক দাঁড়ায় মসজিদের, এদের মধ্যে আছে ঘুষখোর। ঘুষটাও তো গাঁজার মতোই নিকৃষ্ট জিনিস। তো ঘুষ খাইতে পারতেছে, এদেশের মোল্লারা ঘুষ খাওয়া নিয়ে কোনো কথা বলতেছে না গা। একটা মানুষ গাঁজা খাইতেছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা। হারাম তো হারামই, শুধু গাঁজা না, গাঁজা ছাড়া যে সমস্ত খাবার আপনি বিচার সালিশ করতেছেন, আপনি একটা বিচারে যাবেন, শুক্রবারে জুমার নামাজ পড়ে আসছেন, আইসা ভালো হালাল খাবার খাইছেন, খাবার খাইয়া বিচারে গেছেন, তলদা 2000 টাকা দিছে, টাকার বিনিময়ে অন্যায়কে ন্যায় করছেন, ন্যায়কে অন্যায় করছেন। আপনি যে খাইয়া গেলেন হালাল খাবার, এই খাবারটা আপনার জন্য হারাম হয়ে গেছে। অথচ এগুলি নিয়ে দেশে কোনো মোল্লাদের কোনো বক্তব্য নাই। আচ্ছা, সুদ ঘুষ এগুলি খাইতেছে। অতএব একজন বিখ্যাত অলি হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার যিনি পীরে কেবলা ছিলেন হজরতে খাজা উসমান হারুনি খুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই উসমান হারুনি খুরাশি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি কেহ এক পেয়ালা মদ্যপান করে সারাটা রাত্র প্রভুর দেনে দিদারে কাটাইতে পারে, তাহলে তার জন্য ওই শরাবটা হলো জান্নাতি শরাব। আর যদি আপনি ভালো ভালো হালাল খাবার খেয়ে যদি মাগিবাজি করেন, সুরসুরটামি বদমাশামি করেন, তাহলে ওই খাবারগুলো আপনার জন্য হারাম। আমরা সত্য কথা বলতে আমাদের হলো বুক কাঁপে, কিন্তু আমি সত্য কথা এখন বলবো। কেন বলবো? কারণ আমার আর এখন ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে। কারণ তারা যে সমস্ত কার্যকলাপ করতেছে, আমার কলিজা ঈর্ষা লাগতেছে। আমার একটা ছেলে, আমার ছেলেটা যে মারা যাইতো, তো আমি এত কষ্ট পাইতাম না গা, যতটা কষ্ট পাইতেছি এই অলিদের মাজার আক্রমণ করার কারণে। আচ্ছা, ইসলামের ভিতরে বলাৎকার কি হারাম না হালাল? যদি ইসলামে যদি বলাৎকার হারাম হয়ে থাকে, বিগত 20 বছরের ভিতরে আজকে পর্যন্ত যদি বলাৎকারী অপরাধী হিসাবে আপনারা চিহ্নিত করেন, সবচেয়ে বেশি ধরা পড়বে, আসামি হবে এদেশের আলেম সমাজ। আমি কিছু যুক্তি যেমন তুলে ধরতেছি। বরপা, রূপগঞ্জ থানা বরপা মোল্লাপাড়া বড় মসজিদের মধ্যে মসজিদের মৌলবী 7 বছর একটা মেয়েকে সকালে মক্তব পড়ার পরে মেয়েকে বলতেছে ঘরটা ঝাড়ু দিয়ে যাইও। তো বাচ্চা মানুষ রয়ে গেছে, এখন সব ছাত্র চলে গেছে। তো বাবা মা চিন্তা করতেছে কি ব্যাপার, আমার মেয়ে আসতেছে নাকি। ওই মসজিদে গেছে, যাইয়া দেখে হইল মানে মৌলবীও নাই, মসজিদ তালা দেওয়া। তো মেয়ে গেল কোথায়, খুঁজতেছে, মেয়ে পাইতেছে না। এই মসজিদের পিছনে একটা পুকুর আছে, শেষে ওই পুকুরে এই মেয়ের লাশ পাইছে, মেয়েটাকে ধর্ষণ করছে মৌলবী। গেল এইটা। আমি কয়েকটা যুক্তি তুলে ধরবো। এই যে ফরাব্দি একটা মাদ্রাসার মধ্যে ছেলেটার মুখের মধ্যে মৌলবী সাহেব তার যৌনাঙ্গ দিছে। আমার বলতে ঘৃণা লাগতেছে, আপনারা বুঝে নিবেন। বাচ্চা মানুষ বাড়িতে এসে বলছে মাদ্রাসায় যায় না কেন। শেষে তার
বাবা তারে মারছে, পরে বললো এই ঘটনা। তখন মৌলবীরে যাই হোক ধরছে, কিছু উত্তম মাধ্যম দিয়া এরা বিদায় করে দিছে। 2500 থানারি বাটিবালিয়াপাড়া একটা গ্রাম আছে, ওই গ্রামে মসজিদের মৌলবী একটা মেয়েকে মানে পোয়াতি বানাইয়া হ্যাঁ বাগজি। আরো এরকম যদি বলতে থাকি, একটা শিশু বাচ্চা এই 6 বছরের হবে, আসরের পরে মৌলবীর কাছে দিয়েছিল আরবি প্রাইভেট পড়ার জন্য। এই মৌলবী কি করছে, মৌলবীর বউলে আরেক ঘরে ফাঁক করে হ্যাঁ এই বাচ্চারে বলৎকার করার জন্য আপ্রাণ চেষ্টা। বাচ্চা মানুষ চিৎকার দিছে, মোল্লা বউ মোর সাথে লেখাপড়া ফারে নাই, এজন্য মনে হয় মানে আরে মারছে টারছে কিছু একটা। শেষে বাচ্চা মানুষ যায় বাড়িতে কইছে হ্যাঁ এই ফাঁকে ভাগছি। যাই হোক হ্যাঁ ধৈরাই না মোটামুটি উত্তম মাধ্যম কিছু দিছে। ভুই করে একটা মাদ্রাসার মধ্যে 1 বছরে মৌলবী প্রায়, আমার সংখ্যাটা জানা নাই, অনেকগুলি মেয়েদেরকে ছেলেদেরকে বলৎকার করছে। এই বাংলাদেশের মধ্যে এই রকম ঘটনা অহরহ ঘটতেছে। মাদানীনগর মাদ্রাসা, সন্দীপের যিনি পীর ছিলেন ইদ্রিস সাহেবের মেয়ের জামাই মাদ্রাসার মধ্যে এই ছাত্রদেরকে বলৎকার করে, শেষে হইলো তারা এইখান থেকে আরেক জায়গায় দিছে। তার যে বাড়িতে ভাড়াটিয়া, ওই ভাড়াটিয়ার মেয়ের পর্যন্ত ধরে বইছে। অথচ এই বিষয়ে এদেশের কোনো মৌলবী কোনোদিন কোনো কথা বলেনি। কারণটা কি জানেন? কারণ হইল একটা কথা আছে না আমাদের সমাজে, সরে সরে মাস্ততু ভাই। মূলত এরা ওই বলা যায় না, হয়তো 2-1টা বাদ দিলে সবটি হইল এই অভিযোগে অভিযুক্ত হবে। এখন তাদের যুক্তি অনুসারে যদি আমরা যুক্তি তুলে ধরি, মাজারে শিরেক হওয়ার জন্য যদি মাজার ভাঙতে হয়, তাহলে শিরেকের চেয়ে জঘন্য কাজ করে গেলি না, তাহলে কি আমরা কি বলবো তাইলে যেই মাদ্রাসায় বলৎকার হবে আমরা সেই মাদ্রাসা ভেঙে দেব? আমরা জঙ্গলি না, আমরা জঙ্গলি শিক্ষা নেই নাই। আমাদের মহান মুর্শিদ বা এদেশের যারা সুফিবাদের ওলিয়ে কামেল আছেন, ভক্তদেরকে শিক্ষা দিতেছেন, কোনোদিন তারা জঙ্গলিবাদী শিক্ষা দেয় নাই। শিক্ষাটা দিছে মানবতার শিক্ষা, আর সেই মানবতার শিক্ষা নিয়েই হলো আমাদের সুফিবাদ। ঠিক কিনা বলেন? অতএব আমরা তো কোনোদিন বলি নাই মাদ্রাসা, ভণ্ড আলেমের মাদ্রাসা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই যে এখানে এক মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রথম যে মৌলবী রাখছে হ্যাঁ ছেলের বলৎকার করছে, এরপরে আরেকটা রাখছে ওই যে মাদ্রাসা সামনে বইয়া বইয়া টেউডা না, এ টেলও বাগছে। এদের দ্বারাই গিলে হইতেছে ভাই। আমার জানা মতে এদেশের কোনো পীরের দ্বারাই এরকম ঘটনা ঘটছেনি যে কোনো 7 বছরের 6 বছরের বা উপযুক্ত মেয়ে ধর্ষিত হয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে এরকম কোন দরবারের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে নাই। তবে আমি একটু বলি, না বললে তবে বলবো না, আছে চাঁদপুরের একটা মাদ্রাসা, এটা মাদ্রাসার যেই প্রধান মানে হ্যাঁ পিসাবগিরি করে, বয়স্ক লোক, বুঝতে পারতেছেন তো, হ্যালো মানে এই মোল্লা পীর, যেহেতু মাদ্রাসা আছে মোল্লা পীর, হ্যাঁ বাড়িতে যে কাজের মেয়ে ছিল ওই কাজের মেয়ের সাথে সে কয়েকবার যাই হোক যেটা হওয়ার হয়েছে, শেষে তারা পুলিশে ধরে নিছে। আমরা এই পীর 2 পয়সা দাও গুনি না। এরা মূলত মৌলবী, এরা পীর না, এরা পীর সাজে। আহসান হাবিব পিয়ার নামটা হয়তো আপনারা অনেকেই শুনছেন। কয়েক বছর আগে হেরে র্যাব সদস্যরা ধরছে, হ্যার নামের মধ্যে লেখছে পীর, কিন্তু না, হ্যাঁ পীর না, হ্যাঁ মৌলবী, পীর সাজে। যাহারা পীর সাজে তাদের দ্বারা এই ধরনের জঘন্য কাজ হয়েছে, কিন্তু সুফিবাদের একটা পীর মুর্শিদের দ্বারাই এইরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা আমার জানা নাই। যদি কোনো মৌলবী দেখাইতে পারে তাহলে আমাদেরকে দেখাই দেখ, আমরা নিজেদেরকে আরো সংযত করে নেব। আমার মনে হয় না।
তবু আমার অজান্তে যদি থাইকা থাকে, আমার বিশ্বাস নাই। কথা বলছেন? আচ্ছা, আমরা তো বলি নাই যে মাদ্রাসা ভেঙে দাও, গুড়িয়ে দাও। যদি মাঝারে শিরক হওয়ার কারণে যদি মাঝার ভাঙতে হয়, তাহলে মাদ্রাসায় যদি বলৎকার হইতে পারে, তাহলে মাদ্রাসাও তো ভাঙা জায়েজ। আচ্ছা, এবার আসুন তাজিমি সেজদার ব্যাপারে। মাঝারে আমরা সেজদা দেই, আমিও দেই। কি বুঝা দেই? শোনেন, প্রত্যেকটা মাজার, ওলিয়ে কামেলদের মাজার হলো শাইরুল্লাহ। শাইরুল্লাহ বুঝেন নাকি? আল্লাহর নিদর্শন। মসজিদের চেয়ে মাজার উত্তম। কেন? কারণ মসজিদ হলো ইবাদতের ঘর, আল্লাহর ঘর না। কোথাও এই কথা বলা হয় নাই যে মসজিদ আল্লাহর ঘর। তবে হাকিকতে যখন লক্ষ্য দেই, তখন ওই হাকিকতে যে মসজিদ, ওই মসজিদ অবশ্যই অবশ্যই আল্লাহর ঘর। কারণ হাকিকতে মসজিদের মধ্যে স্বয়ং আল্লাহ বাস করে, এটা আমরা দুই চোখে দেখি, অনুমানে কল্পনায় আমরা বলি না। কিন্তু জাহিরি মসজিদের চেয়ে মাজার শ্রেষ্ঠ। আপনি বলেন কিভাবে? আমি যুক্তি খণ্ডন করব। মসজিদে আল্লাহ নাই। কার জানি একটা গান, সম্ভবত মাতাল কবির রাজ্জাকের, কুলুবিল মুমিনার সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর বাদ জুটে না সোনার হার বেশ্যার গলে। যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, নামে মাত্র এক মুসলমান, কাজের বেলায় ঠনঠনা। যাই হোক, আল্লাহর অলি হয় কারা? এদেশের রেডিমেড অলির অভাব নাই। মোল্লাদের মধ্যে অলি বলা হয় তাকে যে বেশি বেশি কিতাব পড়ছে, যে বেশি বেশি হইল বক্তৃতা দিতারে, যে বেশি বেশি জঙ্গলিবাদ ছড়াইতে পারে, এরে বলা হইল অলি। কিন্তু তরিকতপন্থী বা সুফিবাদী আমরা যারা আছি, আমাদের মধ্যে আসলে অলি কারা? দেখেন, মেশকাতের একটা হাদিস, যখন কোনো বান্দা নফল বন্দিকির মাধ্যমে আমি আল্লাহতে বিলীন হয়ে গেল, এটা আল্লাহ বলতেছে, তখন আমি আল্লাহ তার সমস্ত অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে যাই, প্রকাশ হয়ে যাই, বিকাশ হয়ে যাই। যেমন সে যে চক্ষু দিয়া দেখে, আমি আল্লাহই দেখি। সে যেই কর্ণ দিয়া শোনে, আমি আল্লাহই শুনি। সে যেই মুখ দিয়া কথা বলে, আমি আল্লাহই বলি। আচ্ছা, অর্থাৎ তার সমস্ত অস্তিত্বের ধারক বাহক স্বয়ং প্রভু নিজে। আচ্ছা, তাহলে আমরা যখন প্রিয় মুর্শিদকে সেজদা করি, যেহেতু আমার আল্লাহ, আমরা যখন বায়াত হয়েছিলাম তখন তওবা করছি, কার কাছে মুরিদ হয়েছি? যদি আপনি মনে করেন যে আমি আল্লাহ বাদ দিয়ে ফিরে গেছে মানুষের কাছে মুরিদ হয়েছি, তাহলে আপনার এই মুরিদরা শিরকে গণ্য হবে। কারণ মুরিদ একমাত্র আল্লাহর কাছে হইতে হবে। আল্লাহর হাত অলির হাতের উপর। কিভাবে? ওই যে বললাম হাদিসটা, আল্লাহর হাত অলির হাতের উপর, আল্লাহর চোখ অলির চোখের উপর, আল্লাহর কান অলির কানের উপর, আল্লাহর পা অলির পায়ের উপর। তাহলে আমরা অনুমানে সেজদা করি না বর্তমানে খোদাকে দেখে সেজদা করি? যদি দেখে সেজদা করি, আমরা যখন আমাদের পীর মুর্শিদকে সেজদা করি, তখন কি আল্লাহ কি করি না? কারণ আমি যদি ইমানদার হইয়া থাকি, ইমানেরও শ্রেণী আছে। আমি যদি খাঁটি ইমানদার হইয়া থাকি, তাহলে আমি আমার মুর্শিদকে সেজদা করি। আমার মুর্শিদের সেজদার মাধ্যমে আমি সেই বেনজিরকে সেজদা করি। নজির হয়ে আছে বেনজির। আচ্ছা, তাহলে
এই সেজদাটা আল্লাহ পাইতেছে। যে আল্লাহকে চিনছে, জানছে, তার ওই হিম্মত, ওই ক্ষমতা আছে, সে যেখানে ইচ্ছা সেখানে যা সেজদা দিতে পারে। আপনি যদি আপনার প্রভুকে চিনে থাকেন, জেনে থাকেন, আপনি যদি কোনো মন্দিরে যাইয়া মূর্তির পায়ে উঠে সেজদা দেন, আপনার এই সেজদাটা আপনার আল্লাহই পাবে। আর যদি আপনার প্রভুর সাথে আপনার সংযোগ না থাকে, বন্ধুত্ব না থাকে, তাহলে আপনি খোদার ফাঁসার মধ্যে যাই ওই মাথা ঠেয়া সেজদা দেন, কোনোদিন এই সেজদা খোদার দরবারে গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার হিসাব। তাহলে ওলি আমরা কারে বলতেছি? যিনি আল্লাহর সিফাতগুলি ধারণ করছেন, নিজের সিফাত বিলীন করছেন, আল্লাহর সিফাত নিয়ে আল্লাহ তার মধ্যে বিকশিত হয়ে গেছেন। এ বিষয়ে কোরআন বলতেছি কি? কোরআনের বাক্য হইল সিবাগাত আল্লাহ, অর্থাৎ আল্লাহর রঞ্জে রঞ্জিত হয়ে যাও। হাদিসের ভাষা হইল ফেতরাত আল্লাহ, অর্থাৎ আল্লাহর ফেতরাত তুমি তোমার মধ্যে কায়েম করো। আমরা প্রত্যেকটা মানুষ জীবত্বের বন্ধনে আবদ্ধ। যতদিন পর্যন্ত আমরা জীবত্বের বন্ধনে আবদ্ধ থাকি, ততদিন পর্যন্ত আমাদের কর্ম, ইবাদত, বন্দেগী করতে হবে। এজন্য বাবার লেখা প্রথম খণ্ডের মধ্যে একটা কালাম আছে, কর্মের বন্ধন না হলে খণ্ডন, বৃথাই জীবন এই ভুবনে, মন পাখি বিনয়ে বলি, যাইসনে উড়ে তুই সেই গহীন বনে। কারণ ওই মায়াবনে যারা গেছে তারা ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওইটা হলো আসফালাতুস সাফিলিনের জগৎ। আর এই জীবত্বের বন্ধন থেকে যারা নিজেকে মুক্ত করলেন, মুক্ত করে সেই মানবাত্মার জগতের মধ্যে নিজেকে কায়েম করেছেন, অর্থাৎ মানবাত্মাধারী হয়েছেন, তিনি হইলেন অলি। আর অলির মধ্যে আল্লাহ, আল্লাহর স্বভাব নফস রহমানে নিয়া অলির মধ্যে আইসা প্রকাশ পাওয়া যায়। তাহলে অলি কারা? যারা মানবাত্মাধারী তারা হইল অলি। এখন মাজার যারা ভাঙতেছে, আপনাদের কি মনে হয় তারা মানবাত্মাধারী মানুষ? মানবাত্মার স্বভাব কি ধ্বংস করা নাকি ঘইরা তোলা? মানবাত্মাধারী মানুষের চরিত্র হলো ঘইরা তোলা, আর হায়ানিয়াত্মার মানুষের চরিত্র হইল যোগে যোগে ধ্বংস করা। তাহলে যারা ধ্বংস করতেছে, যাদের জ্ঞান চক্ষু খোলা আছে, তারা অবশ্যই দেখতেছেন যারা ধ্বংস করে তারা হায়ানিয়াত্মার মানুষ। আর হায়ানিয়াত্মার মানুষ অলি। তবে কেমন অলি? আহলে শয়তান, মানে শয়তানের বংশধর। হ্যাঁ, এগুলো অলিয়ে শয়তান। বুঝেন না বিষয়টা? এই হলো হিসাব। এখন হাদিস কুরসির মধ্যে একটা বক্তব্য হইল, আল আউলিয়া ও রায়হানুল্লাহ, অলিগণ হইল আমার সুভাষ। আচ্ছা, যদি অলিগণ আল্লাহর সুভাষ হয়ে থাকে, তাহলে যেখানে সুভাষ আছে সেখানে আল্লাহ আছে। যেখানে মাজার হয়, ওই মাজারে কার সমাধি হয়? অলির। আচ্ছা, যেখানে অলির সমাধি সেখানে অলি আছে না? আসেনি অলি? যদি অলি থাইকা থাকে তাহলে এইখানে আল্লাহর সুভাষ আছে না? আর আল্লাহর সুভাষ যেখানে আছে সেখানে আল্লাহ আছে না? তো মসজিদে আল্লাহ আছে এইরকম কোনো প্রমাণ আসেনি? নাই। তাহলে মসজিদ থেকে মাজার উত্তম। আর সেই মাজারের বিরোধিতা যারা করতেছে তারা হইল হায়ানি আত্মার চরম পর্যায়ের পশু, মানে সিরিয়াল ছাড়া পশু। এই হলো বিষয়। দেখেন, এখন কেন জানি মনে হয় ধর্মটা আসলে মানুষের কল্যাণের জন্য না। যদিও ধর্মের যিনি প্রবর্তক, ইসলাম ধর্মের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলাম ধর্ম প্রবর্তক করলেন মানুষের কল্যাণের জন্য, এবং ওনার একটা বক্তব্য হইল, রসুল পাকের একটা বক্তব্য হইল, আমার আগমন হয়েছে নিম্ন পাপী মানুষের উৎকৃষ্টতম গুণকে ফুটায়া তোলার জন্য। তাহলে রসুলের আগমন যেহেতু উৎকৃষ্টতম গুণ ফুটায় তোলার জন্য, তাহলে অলিদের আগমন হয়েছে কেন? ঠিক একই কাজের জন্য। আপনারা যে পীরের কাছে মুরিদ হইছেন, প্রথম দিন যারা মুরিদ হয়েছেন প্রত্যেকেই বাবা কিছু হেদায়েতের বাণী স্বরূপ বলে যে তোমরা এতদিন যেভাবেই চলছো এখন থেকে আগের মতো চলবে না। কিভাবে চলবা? তোমার মধ্যে হিংসা ত্যাগ করবা, লোভ ত্যাগ করবা, লালসা ত্যাগ করবা, পরনিন্দা ত্যাগ করবা, সহজ সরল একটা মানুষ হইয়া জীবন যাপন করার চেষ্টা করবা। বলছে না? এই যে গুণগুলি বলছে, এটা কি উৎকৃষ্টতম গুণ না নিকৃষ্টতম গুণ? তাহলে রসুল যে শিক্ষা দিয়ে আসছে, বর্তমান সময়ের যাহারা অলি আবদালগণ তারাও ঠিক একই শিক্ষা ভক্ত অনুসারীদেরকে, উম্মতদেরকে দিয়ে যাইতেছে। কিন্তু মোল্লাদের যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে আছে কি? এই মিয়া, যেই শিক্ষা আমাকে রক্ষা করতে পারে না ওইটা কোনোদিন ধর্ম শিক্ষা হইতে পারে না। কোরআনের হাফেজ হ্যাঁ বলৎকার করতেছে, বড় মুফতি বড় মাওলানা হ্যাঁ জিনা করতেছে। আর এখন বর্তমানে কি বলবো, এতদিন পর্যন্ত